নভেম্বরের প্রথম দিনেই ওয়াল স্ট্রিটে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। শেয়ার বাজারে একদিকে বড় বড় কোম্পানির লাভের ঢেউ, অন্যদিকে বিনিয়োগকারীদের চোখ এখন এক জায়গায়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইতে। মনে হচ্ছে এখন আর পণ্য বিক্রি বা সেবা নয়, টিকে থাকার একমাত্র উপায় হলো এআইকে আঁকড়ে ধরা। সম্প্রতি মার্কিন প্রযুক্তির জায়ান্ট অ্যামাজন ছুঁয়ে ফেলেছে নতুন রেকর্ড। $38 বিলিয়ন চুক্তিতে তারা এআই নির্মাতা ওপেন এআইকে দিচ্ছে ক্লাউড সার্ভিস। এই চুক্তি শুধু ব্যবসার নয়, বরং ভবিষ্যতের যুদ্ধেও অবস্থান শক্ত করার এক পদক্ষেপ। কারণ এই চুক্তির মাধ্যমে ওপেন এআই পাবে এনভিডিয়া এর আধুনিক গ্রাফিক্স প্রসেসরের অ্যাক্সেস, যা এআই এর মস্তিষ্ক বলা যায়। একই দিনে এনভিডিয়ার শেয়ারও বেড়েছে 2.5%। এর পেছনে আংশিক কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, দেশের সবচেয়ে উন্নত চিপ শুধুমাত্র মার্কিন কোম্পানিগুলোর জন্যই সংরক্ষিত থাকবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এর ফলে এনভিডিয়া এবং অন্যান্য মার্কিন প্রযুক্তি কোম্পানি যেন আরও এক ধাপ এগিয়ে গেল বৈশ্বিক প্রতিযোগিতায়। শুধু তাই নয়, মাইক্রোসফট ইতিমধ্যেই পেয়েছে বিশেষ লাইসেন্স, যার মাধ্যমে তারা সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে এনভিডিয়ার চিপ ব্যবহার করতে পারবে। এতে স্পষ্ট এআই যুদ্ধ এখন সীমান্ত ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এআইকে কেন্দ্র করেই এখন বাজারে প্রাণ ফিরে এসেছে। লুপ ক্যাপিটাল এনভিডিয়ার টার্গেট প্রাইস বাড়িয়েছে $100 পর্যন্ত, আর এর প্রভাব পড়েছে পুরো বাজারে। S&P 500 এবং নাসডাক অক্টোবর পর্যন্ত টানা কয়েক মাসের মধ্যে সবচেয়ে শীর্ষ সময় ধরে ঊর্ধ্বমুখী ধারা ধরে রেখেছিল। অন্যদিকে কেনভিউয়ের শেয়ার বেড়েছে এক লাফে 17.4%, কারণ কিম্বার্লি ক্লার্ক ঘোষণা দিয়েছে তারা $40 বিলিয়ন চুক্তিতে টিভিলেনল নির্মাতা কোম্পানিটি অধিগ্রহণ করবে। যদিও কিম্বার্লি ক্লার্কের নিজের শেয়ার 11% পড়ে গেছে, তবুও বিনিয়োগকারীদের মনোযোগ এখন অধিগ্রহণের কৌশলে। কোম্পানি বাঁচাও, বাজার দখল করো। বাজার বিশ্লেষক মিশেল স্যানসোস্ট্রেরা, সিআইও সিলভেন্ট ক্যাপিটাল ম্যানেজমেন্ট এর মতে, বড় টেক কোম্পানিগুলোর বাইরেও এখন আয় পাচ্ছে। এটি প্রমাণ করে যে বাজার কেবল এআই এর উপর নির্ভর করছে না, বরং পুরো অর্থনীতি আশ্চর্যজনকভাবে স্থিতিশীল। তবে স্থিতিশীলতা সত্ত্বেও বিনিয়োগকারীরা কিন্তু এখন অনেক সতর্ক, কারণ আমেরিকায় দ্বিতীয় দীর্ঘতম সরকারি শাটডাউনের প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। এছাড়া ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল ইঙ্গিত দিয়েছেন, ডিসেম্বরের হার কমানোর সম্ভাবনা এখন বেশ ক্ষীণ। এদিকে এআই নিয়ে আরও বড় ঘোষণা এসেছে। আইরিন নামের এক ডেটা সেন্টার অপারেটর মাইক্রোসফটের সঙ্গে প্রায় $9.7 বিলিয়ন চুক্তি করেছে, যেখানে তারা এনভিডিয়া এর নতুন GB300 চিপসেট ব্যবহারের সুযোগ পাবে 5 বছরের জন্য। এই খবর প্রকাশের পর আইরিনের শেয়ার বেড়ে গেছে প্রায় 20%। সব মিলিয়ে এখন বাজারে একটাই বার্তা স্পষ্ট, যে কোম্পানি এআই এ বিনিয়োগ করবে তার ভবিষ্যৎ উজ্জ্বল, আর যে করবে না সে হারিয়ে যাবে প্রতিযোগিতার অন্ধকারে। এআই এখন কেবল প্রযুক্তি নয়, এটি কোম্পানি বাঁচানোর নতুন অস্ত্র। আর নভেম্বরের এই সূচনা বলছে, শেয়ার বাজারের ভবিষ্যৎ এখন সিলিকন চিপের ঘূর্ণিতে বন্দী।